আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে চাঁদপুরের এক গ্রামে। একজন ইমাম সাহেব সে জুমার দিন সুদ ঘুষ এগুলোর বিরুদ্ধে বয়ান করেছে, সুদের ভয়াবহতার বিরুদ্ধে বয়ান করেছে। এই বয়ান করার কারণে ইমাম সাহেবকে রাত্রিবেলার মধ্যে নিয়ে এসে তার বিচার করে এবং তাকে চাকরিচ্যুত করা হয়। শুধু তাই না, যারা ইমাম সাহেবের পক্ষে কথা বলে তাদেরকেও সমাজের মধ্যে বয়কট করা হয়, একঘরে করা হয়। এমনই একটি জুলুমের ঘটনা ঘটেছে। আসুন পুরো ভিডিওটা আমরা একটু দেখে নিই। কিন্তু আমি কোরআন হাদিসের আলোকে কথা বলার কারণে দেখা গেছে যে আমার উপরে বিভিন্ন রকমের হুমকি। অবিশ্বাস্য, নিকৃষ্ট, জঘন্য এক ঘটনা যা শুনলে আপনি অবাক হতে বাধ্য। সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান করেছিলেন মসজিদের এক ইমাম, আর তা নিয়ে ক্ষেপে যান মসজিদ কমিটির সদস্যরা। গালিগালাজ, বিচার সালিশ, শেষ পর্যন্ত চাকরিচ্যুত করা হয় মসজিদের সেই ইমামকে। আমি কথা বলতেছিলাম, হঠাৎ করে আমার অনেক গালিগালাজ করছে এবং আমার বলছে তুই মসজিদ থেকে বের হো, তোরে মেরে ফেলবো। আমার বাবা আমারে তুলে অনেক গালিগালাজ করছে। শুধু এখানেই শেষ নয়, নির্দোষ সেই ইমামের পক্ষে কথা বলায় এক ঘরে করে দেওয়া হয়েছে গ্রামের 4 পরিবারকে। এতক্ষণ যা শুনছেন তা কোনো আয়ামে জাহালিয়া যুগের ঘটনা নয়, যেখানে পঞ্চায়েত নামের এলাকার মোড়লরা যায় মসজিদ কমিটির সদস্যরা। পরবর্তীতে সালিশে ডেকে নিয়ে তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। করা হয় গালিগালাজ, এমনকি দেওয়া হয়েছে হত্যার হুমকি। মসজিদ কমিটির সভাপতি হিসেবে ছিলেন সানাউল্লাহ, সাধারণ সম্পাদক ছিলেন গোলাম রসুল ব্যাপারী। যদি আমরা হালাল খাই তাহলে আমরা আল্লাহর কাছে আমরা ক্ষমা পাবো, আর হারাম খাই আবাদত করলে কোনো আবাদত আল্লাহর দরবারে এই বয়ানের কবুল হয় না। যে আমি বয়ান করছি যে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা সমাধানের জন্য রাত্রে এশার নামাজের উপরে বসছিল, সেখানে আমি কথা বলতেছিলাম। আমাকে যখন জানতে চাইছে মহল্লার লোকের, আমি কথা বলতেছিলাম, হঠাৎ করে আমারে অনেক গালিগালাজ করছে এবং আমারে বলছে তুই মসজিদ থেকে বের হো, তোরে মেরে ফেলবো। আমার বাবা আমারে তুলে অনেক গালিগালাজ করছে। পরবর্তীতে আমি দুঃখে বলছি যে আমি এখানে আর থাকবো না। আমি শেষ পর্যন্ত ওসি স্যারের কাছে গেছি। এখানেই শেষ নয়, নিকৃষ্ট এই ঘটনার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেন এলাকার সাইফুদ্দিন ব্যাপারী। তার সাথে সহমত পোষণ করেন সেই গ্রামের আরও 3 জন। এবার জঘন্য থেকে জঘন্যতম কাজ করে বসে এলাকার নামধারী সেই মোড়লরা। মাহবুব মিয়াজির সভাপতিত্বে চাকরিচ্যুত করা সেই ইমামের পক্ষে ফেসবুকে কথা বলায় সাইফুদ্দিন ব্যাপারী সহ আরও 3 পরিবারকে একঘরে করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনাটি মৌলিক মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন। একজনকে আপনি ইচ্ছা করলেন, আপনি সমাজপতি, আপনি ক্ষমতাবান, আপনি তাকে সমাজে কারোর সাথে মিশতে দেবেন না, কারোর সাথে কথা বলতে দেবেন না, তাকে সমাজ থেকে বিতাড়িত করবেন, এটা কখনো কাম্য না। যদি আমরা হালাল খাই তাহলে আমরা আল্লাহর কাছে আমরা ক্ষমা পাবো, আর হারাম খাই আবাদত করলে কোনো আবাদত আল্লাহর দরবারে এই বয়ানের কবুল হয় না। যে আমি বয়ান করছি, হারাম আর সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলায় মসজিদের ইমামকে চাকরিচ্যুত করা, এমনকি হত্যার হুমকি দেওয়া, পাশাপাশি তার পক্ষে কথা বলায় 4টি পরিবারকে এক ঘরে করে দেওয়া। বিচার সালিশের নামে এলাকার প্রভাবশালীদের এ কেমন আচরণ? আসলে ঘটনাটি খুবই ন্যাক্কারজনক এবং হৃদয় বিদারক। যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে যেন বিচারের মুখোমুখি করা হয়, এটাই হচ্ছে আমাদের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদের থেকে আমাদের ওলামা একরামদেরকে হেফাজত করুন।